হিউম্যান সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন হিউম্যান, তার মধ্যে থেকে নেক্সট রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল যেটা রয়েছে, কি বলে গর্ভ নিরোধক, তারপরে ART ল্যাক ওপেরনের সুইচ অফ অ্যান্ড সুইচ অন যে প্রসেস, সেটা হচ্ছে হিউম্যানের ইভলিউশন। জেনেটিক ভেরিয়েশনের পর প্রাকৃতিক নির্বাচন কাকে বলে। কিরা কি খবর ক্লাস 12 এর ছেলেরা? সেমিস্টার 3 এর পরীক্ষা তো চলে এলো। তো সেমিস্টার 3 এর যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় আমাদের যে বায়োলজি সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসটার মধ্যে কোন কোন পার্টগুলোকে আমাদের দেখা দরকার, কারণ কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলো নিয়ে করবো আজকে ডিসকাশন। রেডি হয়ে যা আজকের এই ভিডিওটাতে। তো দেখে নে কি কি রয়েছে আমাদের কাছে পুরো সেমিস্টার 3 এর জন্য। ফার্স্ট যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট রয়েছে, সেই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টের মধ্যে জাইগোটের স্ট্রাকচার, সেখান থেকে এন্ডোস্পার্মের গঠন বা এর মধ্যে এমব্রায়োস্যাকের যে গঠন, সেটা আমরা দেখবো। নেক্সট হিউম্যান সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন হিউম্যান, তার মধ্যে থেকে পুংজননতন্ত্র আর স্ত্রী জননতন্ত্র, এই দুটো ডায়াগ্রাম আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এমসিকিউ আসে বলে। নেক্সট স্পারমাটোজেনেসিস আর উজেনেসিস, এই জায়গাটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এটাও আমাদের কাছে দেখে রাখতে হবে। নেক্সট রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল যেটা রয়েছে, সেই সাইকেলের যে বিভিন্ন ধরনের ফেজগুলোকে আমরা দেখতে পাই, সেই ফেজগুলো সম্পর্কে আমাদের এখানে ধারণা থাকা দরকার। নেক্সট কোনটা দেখতে পাবো না, ক্লিনিক্যাল লজিক্যাল, তার মধ্যে বিভিন্ন ধরনের কি বলে গর্ভ নিরোধক, তারপরে ART, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যেগুলো রয়েছে, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা এখানে যে দরকারগুলো, যেমন ধরেন গিফট কাকে বলে, জিপ কাকে বলে, IVF কাকে বলে, এগুলো থেকে এমসিকিউ দিয়ে থাকে। ঠিক আছে, ওকে। নেক্সট মেন্ডেলের বংশানুসরণ। মেন্ডেলের বংশানুসরণ থেকে অসম্পূর্ণ প্রকটতা, সহ প্রকটতা আর প্লিওট্রপি, এই তিনটে জায়গাকে খুব গুরুত্বপূর্ণ, আর এই তিনটে জায়গাকে খুব ভালো করে দেখবি। নেক্সট বলছে কি ডিএনএ প্যাকেজিং এর মধ্যে থেকে হিস্টোনক্টামার কাকে বলে, নিউক্লিওজোম কাকে বলে, ক্রোমাটিন তন্তু কি জিনিস, আর ক্রোমোজোমের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কি রকম ধরনের। এর মধ্যে থেকে সেন্ট্রাল ডগমার তিনটে পয়েন্টই আমাদের কাছে ইম্পর্টেন্ট। ল্যাক ওপেরনের সুইচ অফ অ্যান্ড সুইচ অন যে প্রসেস, সেটা আমাদের কাছে রয়েছে ইম্পর্টেন্ট। নেক্সট যদি আমরা চলে যাই যে ইভলিউশনের মধ্যে, সেই ইভলিউশনের মধ্যে জিনগত প্রকরণ কাকে বলে, জেনেটিক ভেরিয়েশনের পর প্রাকৃতিক নির্বাচন কাকে বলে, এই জায়গাগুলো হয়ে যাচ্ছে আমাদের কাছে এর ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট এর মধ্যে কোনটা রয়েছে না, স্টেবিলাইজিং সিলেকশন, তারপরে ডাইরেকশনাল সিলেকশন, ডিসরাপটিভ সিলেকশন, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে হিউম্যানের ইভলিউশন। এই হিউম্যানের ইভলিউশন কোনটার পর, ডায়াপেথিকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল, হোমোসেপিয়েন্স, এই প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে যারা ক্লাস 12 এর সেমিস্টার 3 পড়ার জন্য প্রিপেয়ার হচ্ছিস, তাদেরকে বলে দিই যে এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো কিন্তু কোনো রকমভাবেই আমরা মিস করতে পারবো না। তাহলে দেখ পুরো সিলেবাসটাকে দেখ, একটা ওভারঅল আইডিয়া আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই যে জায়গাটা রয়েছে, এর মধ্যে থেকে কোন জায়গাটা তোদের কাছে সব থেকে ইজি লাগে আর সব থেকে টাফ লাগে, কমেন্ট সেকশনে জানাবি। তার উপরে স্পেশাল কিছু নিয়ে আসার চেষ্টা করবো আমরা। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।